তারা উপস্থাপন করার চেষ্টা করেছে। আমরা তার কাছে যাব, যে জানতে চাইবো যে সে কি উপস্থাপন করতে চলেছে। তোমার নাম কি? তুমি এখানে কি শিখে এসেছো? আচ্ছা, তুমি কি সত্য ঘটনা বলতে এসেছো? আমরা শুনবো। আমি চারিদিকে দেখছি। ওইটা সত্য ঘটনা? হ্যাঁ, ওইটা সত্য ঘটনা। বাবা চাপ দাঁড়ানো যায় না বলে। হ্যালো, ধন্যবাদ। ছোট্ট মেয়েটি সে কিছু মেসেজ দিতে চেয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে যে সুন্দর একটি সম্পর্ক রয়েছে, সেখান থেকে ও একটি মেসেজ দিতে চেয়েছে। এবার আমরা যাব, এখানে দুটি ছোট্ট ছোট্ট ভাই রয়েছে, তাদের কাছে আমরা জানবো। সর্বপ্রথম জানবো তোমার নাম কি? তোমার নাম? এই দুজনের নাম আমরা জেনে নিলাম। এবারে আমরা জানতে চাইব তোমরা কি সেজে এসেছো এখানে? তুমি অর্থাৎ মাথায় টুপি, একটা পাঞ্জাবি পায়জামা, যেমন সুন্দর একজন মুসলিমের লেবাস, সেটা মুসলিম সাজার চেষ্টা করেছে। তুমি আমরা বুঝতে পেরেছি, হয়তো কথা সাথ দিচ্ছে না। ও মাথায় তিলক কেটে, চশমা পরে, সুরখুন করে, অর্থাৎ একজন হিন্দু সম্প্রদায় উপস্থাপন করতে চেয়েছে। তোমরা কি মেসেজ দেবে, কিছু কিছু বলবে? একটি সুন্দর মেসেজ দেওয়া চেয়েছিলেন যে আমরা একই ব্যক্তি দুই, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই মেসেজটি দেওয়া চেষ্টা করেছে। তো আমরা দেখতে পাচ্ছি একজন এখানে অবস্থায় রয়েছে, মর্মাহত অবস্থায় রয়েছে, এবং দুজন প্রতিযোগী আমার কাছে আপ্রাণ চেষ্টা করছেন এবং এই বিশাল আকাশকে ঢেকে ফেলার এই যে ধোঁয়া, অর্থাৎ একটু আগে আমাকে অ্যাপিল করলেন যে এখানে ইসরায়েল হানাদার বাহিনী, যেমন ভাবে আমরা দেখতে পাচ্ছি ওই ইসরায়েলি হানাদার বাহিনী ছোট ছোট বাচ্চাদের উপরে, হসপিটালের উপরে, কোনো সময় মাদ্রাসা মসজিদের উপরে যেখানে আক্রমণ করার চেষ্টা করছে, সেটি একটি প্রতিফলন করার চেষ্টা করছে। তুমি কিছু বলবে? আমার এই ছোট ভাই, আমরা ঈদের নামাজ পড়তে পড়তে ওই ইসরায়েলিরা বোম মেরে ছোট ভাইকে আহত করে ফেলেছে। সেই জন্য আমরা ইসরায়েলকে ধ্বংস করতে চাই। ইসরায়েল এই দেশে থাকলে আমাদের মুসলিমদেরকে বাঁচাতে দেবে না। একটা মেসেজ দিতে চেয়েছে, যেভাবে ইসরায়েল অনৈতিকভাবে ওই ফিলিস্তিনবাসীর উপরে আক্রমণ করা চালিয়ে যাচ্ছে, এবং দেখতে পাচ্ছেন আমরা এই যে ঈদ মিলন অনুষ্ঠান পালন করছি, আজ আমরা সুন্দরভাবে পালন করছি। ঈদ যেমন আমাদের সারা পৃথিবীর ঈদ পালন করেছে, তেমনি ঈদ ছিল ফিলিস্তিনের মধ্যে। সেখানে নামাজ হলো, ঈদের নামাজ হলো, তো অবস্থায় তাদের উপরে ওই হানাদার বাহিনী, ইসরায়েল বাহিনী আক্রমণ করার ফলে ওর একটি ভাই একদম সশরীরে দেখতে পাচ্ছেন আহত হয়েছে এবং মৃত্যুসজ্জায় ঢলে পড়েছে। সেদিকে একটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আর কিছু বলবে? ধন্যবাদ। তোমার নাম কি? ধন্যবাদ। রয়েছে এদিকে একটি ছোট্ট একটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট একটি বাচ্চা, ছোট্ট ফুটফুটে বাচ্চা। ও হয়তো জানে না যে এখানে কেন এসেছে, কি করবে। আমি ছোট্ট বাচ্চাকে সর্বপ্রথম আমি ওকে ভয় দিতে চাই। পৃথিবীর প্রতিটি মানুষের ভয় দেয়, কিন্তু আমি তোকে ভয় দিতে চাই না রে বাবা। তুই যে আজ এই অসাধারণ অগণিত মানুষের সামনে উপস্থাপন করতে চেয়েছিস, এর জন্য তো আশীর্বাদ রইল, তুই এমনি জয়ী। নাম কি তোমার? তোমার নাম কি? হয়তো এই অগণিত মানুষের সঙ্গে হয়তো
ও বলতে পারছে না, কিন্তু পিছনে লেখা রয়েছে বাল্য বিবাহ। ওর নাম আসিফা সুলতান। সুন্দর করে উপস্থাপন করেছে ছোট্ট বয়সে ছোট্টবেলায় ছোট্ট বয়সে বিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট মেয়েদের বিয়ে দিয়ে পাঠিয়ে দেয় শ্বশুরালে। সে কিছু বাল্য বিবাহ যাতে বন্ধ হতে পারে, ধ্বংস না হয়, যেন কোনো মানুষের প্রাণ ধ্বংস না হয়, কোনো মায়ের প্রাণ। ছোট্ট ছোট্ট বোনেরা সংসার করতে গিয়ে 18 বছর বয়সে অনেক সমস্যার সম্মুখীন হয়। তাই এই মৃত্যুকে রুখতে বাল্য বিবাহ বন্ধ করার মেসেজ দিতে চেয়েছে ছোট্ট বাচ্চাটি আফিফা সুলতানা। এবং আমরা দেখতে পাচ্ছি আসিফা সুলতানা ছোট্ট একটি বাচ্চা, এখানে রেড, ইয়েলো এবং গ্রিন একটি সিগন্যাল, যেরকম আমরা বলে থাকি ট্রাফিক সিগন্যাল। আমরা যানবাহন দ্রুত গতিতে যেমন চলাফেরা করি, সেই দ্রুত গতি মেনটেন করার জন্যে এবং আমাদেরকে সুন্দরভাবে যাতে চলাফেরা করতে পারে সেই জন্যে ট্রাফিক ব্যবস্থা করা আছে। সেই ট্রাফিক উপস্থাপন করার চেষ্টা করেছেন। ধোঁয়া দিয়ে আসলো কেন? সেভ ড্রাইভ সেভ লাইফ, অর্থাৎ সুন্দরভাবে ড্রাইভ করবেন এবং আপনার জীবনকে সুরক্ষিত করবেন। নাম কি তোমার? খুব সুন্দরভাবে নামটি বললেন। তুমি কি সেজেছো? ট্রাফিক লাইন। খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন। তুমি কিছু বলবে? তুমি কিছু বলবে না? ও শুধু মেসেজ দিতে চেয়েছে, সেভ ড্রাইভ সেভ লাইফ। আজ এই সমাজে প্রচুর গাড়ি, প্রচুর যানবাহন রাস্তা দিয়ে চলতে থাকে, এগিয়ে যেতে থাকে, কিন্তু অনেকেই মৃত্যু ঘটে মানুষের রাস্তার ধারে। দেখতে পাই আমরা অ্যাক্সিডেন্ট করেছে, হয়তো দেখা যাচ্ছে তারই বার্তা নিয়ে এসেছে সেফ ড্রাইভ সেফ লাইফ। নিজে ড্রাইভ করো এবং সুন্দর করে ড্রাইভ করো এবং সুন্দরভাবে বাড়িতে ফেরো মায়ের কোলে। মা যে অপেক্ষারত হতে থাকে তোমার জন্য, তুমি চলে যাও দূরে, তবুও সে ফিরে আসতে চায় বারে বারে। এই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, সে বার্তা দিতে চেয়েছে সেফ ড্রাইভ সেফ। এখানে এই জন্য আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি বাচ্চা, তার গায়ে অসংখ্য আঘাতের দাগ রয়েছে। আমরা যেমন দেখতে পাচ্ছি, শরীরে দেখতে পাচ্ছি, তাই তো? ঠিক বলছি তো? দেখতে পাচ্ছেন অসংখ্য দাগ, অসংখ্য আঘাতের চিহ্ন। সর্বপ্রথম জিজ্ঞেস করবো তোমার নাম কি? ফাইন জামা। খুব সুন্দরভাবে নামটি বলেছে। তুমি কি সাজার চেষ্টা করেছো? বল বল যে বইয়ের সাথে তর্ক করেছিলাম। তুমি কি সাজার চেষ্টা করেছো এখানে? এত শরীরে দাগ কিসে? এই তো জোর করে একটা হাততালি হয়ে যাওয়ার জন্য। এত কষ্টের মধ্যে ও বলেছে, এর জন্যই আমরা ধন্যবাদ জানাই। ও বউয়ের সঙ্গে ঝগড়া করে বউ মানে ওকে কেলিয়ে দিয়েছে, যে বাংলা কথা যেটা আমরা বুঝতে পারি সেটা উপস্থাপন করার চেষ্টা করেছে। এবার আমরা দেখতে পাচ্ছি এদিকে একটি গাছ একটি প্রাণ। খুব সুন্দর কথা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। নাম কি তোমার? তামিমুজ্জামান। তামিমুজ্জামান। খুব সুন্দরভাবে নাম বলেছে তামিমুজ্জামান। তুমি কি সেজেছো? একটি গাছ একটি প্রাণ। একটি গাছ একটি প্রাণ আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, ঠিকই, যে একটি গাছ একটি প্রাণ। তাছাড়া তুমি আর কিছু কথা বলবে? বলবে? ট্রি আওয়ার লাইফ। গাছ কেটে ফেলো না, গাছ লাগাও। খুব সুন্দর কথা। চুপ করে একটা হাততালি হয়ে যাবে জন্য। যে একটি গাছ একটি প্রাণ, সুন্দর মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের কাছে একটি ছোট্ট একটি ছেলেরা, যে কি নাম তোমার বাবু? ফার্দি। তুমি কি সেজেছো? বন্ধুদেরকে পানি, বন্ধুদেরকে কথাটি আরেকবার শোনার জন্য অনুরোধ করছি। কথাটি আরেকবার শুনে নেবে। কাদের জন্য পানি বিক্রি করছে একটু তুমি হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে। তুমি আরেকবার বলো, তুমি কি সেজেছো? বিক্রি করছে সেই বাংলা। যুদ্ধ যুদ্ধ যুদ্ধের মধ্যে। হ্যাঁ, কি সুন্দর একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। যখন কোনো দেশের সঙ্গে যুদ্ধ হয়, যে